যশোরে প্রকারভেদে বেড়েছে মুরগির মাংসের দাম, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এদিকে ফেনীতে চড়া মাছের দাম, সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 25 থেকে 35 টাকায়। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে রিপন হোসেন আর ফেনী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। রিপন, সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? আর ডালিম, মাছের দাম বাড়ার কারণ কি, আর বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? দুই থেকে 3 কোটি টাকার মাছ বিক্রি হয়। আমরা যেটি দেখেছি যে সপ্তাহের $280 ছিল এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা। অনুরূপভাবে গরুর মাংস দাম বেড়ে স্থিতিশীল রয়েছে, বিক্রি হচ্ছে 750 টাকা। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা। এই অবস্থায় আমরা দেখছি যে যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা নাখোশ হয়েছেন, তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে দেশি যে মুরগি রয়েছে সেটি সরবরাহ কম রয়েছে, সে কারণে এই মুরগির দামটি বেড়েছে। তবে যে গরু এবং খাসির মাংসের দাম সেটি দাম বেড়ে স্থিতিশীল রয়েছে, এমনটি বলছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এছাড়া আমরা দেখছি যে সাদা এবং লাল যে ডিম রয়েছে সেটি 11 টাকা পিস বিক্রি হচ্ছে। হাঁসের ডিম যেটি রয়েছে সেটি প্রকারভেদে 17 টাকা বিক্রি হচ্ছে এবং কোয়েলের ডিম প্রতি পিস 3 টাকা বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন সরবরাহের উপর নির্ভর করে যে ওঠানামা করে যে ডিম, মাংস এবং মুরগির দাম। তবে আমরা প্রকারভেদে দেখেছি যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ওঠানামা করতে পারে, তবে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে বিভিন্ন সময় ব্যবসায়ের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে এই মাংস এবং মুরগি, ডিম এগুলোর দাম বৃদ্ধি পেয়ে থাকে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সরবরাহ যদি বেশি থাকে তাহলে দাম কম হয় এবং সরবরাহ যদি কম হয় সেক্ষেত্রে বাজারে তার প্রভাব পড়ে, সেক্ষেত্রে দাম বেড়ে যায়। আর ক্রেতারা বলছেন যে এই যে ডিমের দাম এবং মাংসের দাম যদি নাগালে না থাকে তাদের তাদের আমিষের যে চাহিদা সেটি পূরণ হয় না, তাই সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলছেন। তারা বলছেন যে ব্যবসায় সিন্ডিকেটের কারণে এই দামটি বেড়ে যেতে যায়, সে কারণে তারা ব্যবসায়ের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের জন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলছেন। তবে যারা প্রান্তিক খামারিরা রয়েছেন তারা বলেন যে খাবারের দাম বৃদ্ধির কারণে প্রতিনিয়ত যে মুরগির দাম সেটি বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া যে মাংস, গরু এবং খাসি একই অবস্থা, খাবারের দাম বৃদ্ধি, অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেটির দাম বৃদ্ধির কারণে কিন্তু বাজারে প্রভাব পড়ে, সেটির দাম বৃদ্ধি পায়। তো সব মিলে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে ডিম, মাংস এগুলো তাদের নাগালের ভিতর রাখতে সরকার পদক্ষেপ নেবে, এমনটি তারা দাবি করছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সানি। দেখুন, যশোর থেকে মাছ ও মুরগির, গরুর মাংস, যশোর থেকে রিপন জানাচ্ছিলেন মাছ ও মুরগির মাংসের দাম। এবার যাব ডালিমের কাছে, যিনি ফেনীতে আছেন। ডালিম, ফেনীতে মাছের দাম বাড়ার কারণ কি, আর সরবরাহ কেমন দেখছেন? আমরা ফেনী শহরের যে বাজারটিতে আছি মাছের, সেই বাজারটি ফেনীর সর্ববৃহৎ মৎস্য আড়ত খাজুরি এলাকায়। এই বাজারটিতেই সাধারণত ফেনী এবং আশপাশের যে চট্টগ্রামের মিরসরাই এবং রামগড় সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু এখানের মাছ যায়। এখান থেকে যারা বিক্রেতা রয়েছেন তারা এখান থেকে কিনে কিন্তু অন্যান্য বাজারগুলোতে মাছের যে বিক্রি সেটি করে থাকেন। এই বাজারটিতে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার মাছ বিক্রি হয়। আজকের পাইকারি এই বাজারে আমরা এসে যেটি দেখেছি যে মাছের যে সরবরাহ অন্যান্য দিনের চাইতে আজকের বাজারে মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে। আমরা যেটি দেখেছি যে রুই, মৃগেল এবং কালীবাউস যেসব মাছ রয়েছে 800 থেকে 900 গ্রামের এবং 1 কেজি ওজনের, সেসব মাছ আজকের বাজারে এখানে যে পাইকারি বাজার এখানেই বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকায়। খুচরো বাজারে যেটি
320 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও কাতল মাছ যেগুলো 1 কেজির উপরে রয়েছে তা কিন্তু 380 থেকে 400 টাকা এখানে বিক্রি হচ্ছে, যা কিন্তু খুচরো বাজারে গিয়ে 450 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আজকের বাজারে আমরা দেখেছি যে তেলাপিয়া মাছ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায় প্রতি কেজিতে, যেটি খুচরো বাজারে 220 থেকে 230 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছও কিন্তু আজকের বাজারে পাইকারিতে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও সামুদ্রিক যেসব মাছ রয়েছে, যে বাইলা, বোমা, লোট্টা, সেসব মাছও আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে 260 থেকে 290 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে যেগুলো আরো 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে স্বল্প মাত্রায় কিছু ইলিশ মাছ রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে ইলিশ মাছের যে ভরা মৌসুম, সেই ভরা মৌসুম থাকা সত্ত্বেও বাজারে কিন্তু ইলিশ মাছের সরবরাহ নেই, এবং তার কারণে কিন্তু ইলিশ মাছের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি রয়েছে। 600 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ বাজারে রয়েছে সেগুলো কিন্তু আজকের বাজারে 1500 থেকে 1800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও নদীর যেসব মাছ রয়েছে এবং বিলের যেসব মাছ রয়েছে সেসব মাছ আমরা অল্প কিছু মাছ দেখেছি বাজারে। নদীর মাছ বাজারে নেই বললেই চলে, সেসব মাছ কিন্তু বাজারে 800 থেকে 900 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে খুলনা, বাগেরহাট সহ পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বিভিন্ন অঞ্চল থেকে যে ফেনীতে মাছ আসে, সেই অঞ্চলের থেকে মাছের যে সরবরাহ সেটি কিছুটা কম, যার ফলশ্রুতিতে কিন্তু মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে মাংসের বাজার কিছুটা, পোলট্রি মাংসের বাজার কিছুটা স্বস্তিদায়ক থাকলেও মাছের যে বাজার সেটি কিন্তু গত কয়েক সপ্তাহ যাবতই কিন্তু বেশি রয়েছে, যার ফলশ্রুতিতে মাছের বাজারে এসে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি বোধ রয়েছে। অপরদিকে বিক্রেতারা যেটি বলছেন যে মাছের যে বাজার, এই বাজারটি কিন্তু আরো 2-1 সপ্তাহ পরে কিন্তু মাছের বাজার আরো কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে 30 থেকে 35 টাকা কমে ক্রেতারা মাছ পাবেন বলে তারা আশা করছেন। তো এই ছিল ফেনীর খাজুরিয়া মৎস্য আড়ত থেকে আমাদের কাছে ফেনীর মাছ বাজারের খবর সর্বশেষ। ফেনী থেকে মাছের দাম জানাচ্ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম।